উমা সম্মান 2025 লড়াকু মহিলাদের কর্নিশ। প্রতিবারের মতো এইবারও দিশা শক্তি নিউজ তাদের শারদ সম্মানের একদম আগেই আয়োজন করেছিল সমাজের বিভিন্ন স্তরের লড়াকু মহিলাদের নিয়ে উমা সম্মান 2025। এইবার মোট 14 জন উমাকে সম্মানিত করা হয়েছে, কিন্তু তার আগে 4 জন বিশিষ্ট ব্যক্তিত্বদের তাদের নিজ নিজ পথে সফল অবদানের জন্য তাদেরকে সম্মানিত করা হয়েছে জীবন কৃতি সম্মানে। সবার আগে আমরা সম্মানিত করলাম ডক্টর শ্রীকৃষ্ণপদ দাসকে, ফর্মার এক্সিকিউটিভ, দূরদর্শন কেন্দ্র, কলকাতা। আজের শুভ দিনে সবারই জানাই সাদর সম্ভাষণ। সবার মিলনে পূর্ণ তীর্থ হলো এই অঙ্গন। আজি চারিধার আনন্দময়, হর্ষিত আজি সবার হৃদয়। এর মাঝে হোক আগামী দিনের পাথেয় সঞ্চয়ন। সবারই জানাই সাদর সম্ভাষণ। এরপর আমরা সম্মানিত করলাম এমপি বিড়লা স্কুলের সিইও শ্রী এস কে সিং মহাশয়কে। গুড ইভিনিং লেডিজ এন্ড জেন্টলম্যান। এরকম একটা প্রোগ্রাম যেটা দিশা নিউজ 5 বছর মধ্যে, দেখুন যেই স্পিডে এই চ্যানেলটা আজকে কলকাতার মধ্যে আপনাকে বাড়ি বাড়ি চলে গেছে, নিশ্চয়ই কিছু কারণ আছে। কারণ হচ্ছে একটাই, দেখুন সবাই আমরা জানি আর সবাই আমরা ছোটবেলা থেকে এটা পড়েছি, ভগবান সব জায়গায় যেতে পারেন না, ওই জন্য উনি মাকে বানিয়েছে। এটা তথ্য ব্যাপারটা। আর সেই যদি মাকে, সেই যদি মেয়েকে যদি কেউ আপনাকে কষ্ট দেয়, তার বিনিময়ে কি হয় সেটা ভগবান কিছুদিন মধ্যেই ওই লোককে বুঝিয়ে। মিতালি, রাহুল যেভাবে এনারা এগিয়ে যাচ্ছেন, মিতালি একটা ব্যথা আছে, আর সেই ব্যথা নিয়ে উনি এই যে চ্যানেলটাকে চালু করেছেন। আর যে ভদ্রলোক ওনার সঙ্গে এরকম একটা ব্যবহার করেছে, সেই কষ্ট উনার এখনো উনার মাথাতে আছে, উনার হাতে আছে। আর ওই কষ্টটা উনি কাজের মাধ্যমে আজকে কলকাতার লোককে উনি বুঝাচ্ছেন। এরপর আমরা সম্মানিত করলাম বাংলা সংবাদ জগতের এবং ধারাভাষ্যকার হিসাবে দীর্ঘদিন কাজ করে চলা শ্রী জয়ন্ত চক্রবর্তীকে। রাহুল এবং মিতালির যে কোনো উদ্যোগে আমি সামিল হতে পেরে নিজেকে সৌভাগ্যান্বিত মনে করছি। সব থেকে বড় কথা, দীর্ঘ নিরলস প্রচেষ্টায় তারা যে কাজটা করে চলেছে, সেই কাজটি করার প্রয়োজনীয়তা রয়েছে এবং সেই প্রয়োজন তারা অনুভব করে প্রতি মুহূর্তে। রাহুল আমার সহকর্মী হিসেবে তার কাছ থেকে অনেক কিছু পাই। সব শেষে আমরা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করেছিলাম সমাজকর্মী এবং বাচিক শিল্পী আমরা পদাতিকের অ্যাডভোকেসি অফিসার শ্রীমতী মহাশ্বেতা মুখার্জিকে। আমি তো প্রথমেই যখন মঞ্চে এলাম তখন মনে হয় বলে গিয়েছি, আসলে আমি জানি না এই সম্মানের আমি যোগ্য কিনা। দিশা শক্তি নিউজ প্রথম থেকেই আমাকে সম্মান দিয়ে চলেছে। আমি দীর্ঘ বছর যে কাজ করেছি, যেখানে আমার সামনে বসে আছে লড়াকু নেত্রী স্বপ্না নায়ক, তাকে স্যালুট করি। আছে যৌনকর্মী সন্তান হিসাবে উপস্থিত আছে কাবেরী সরকার। আজকে দিশা শক্তি নিউজ তাদের চুজ করেছে, তাদের এখানে উমা সম্মান জানাবেন। আর আরো অনেকেই যারা সমাজের বিভিন্ন স্তরে কাজ করে চলেছেন, তাদের শ্রদ্ধা জানাই। আর দিশা শক্তি নিউজকে বলবো, আগামী দিনে আরো অনেক দূর তারা এগিয়ে চলুক এইভাবে। এরপর এলো একে একে 14 জন উমা। সবার আগে আমরা সম্মানিত করলাম সুস্মিতা দাসকে। যে আমাদের পেছনে নিয়ে যাওয়ার জন্য যারা টেনে ধরে, সেটা কিন্তু কখনোই থাকে না। তেমনি
অবশ্যই বলবো আজ দিশা শক্তির যিনি কর্ণধার মিষ্টি মিতালি, তার কথা অবশ্যই বলবো। সে একজন লড়াকু মহিলা, তার মধ্যে যে গুণ রয়েছে, যে প্রতিভা রয়েছে, তার বিকাশ দিনের পর দিন আমাদের সকলের সামনে উঠে আসছে। ওনারা কখনো হেরে যায় না, তাদের এই দুটো হাত আছে, কিন্তু আর যে 8টি হাত সেটা কিন্তু আমরা দেখতে পাই না, সেটা প্রকাশ পায় কাজের মধ্য দিয়ে। আর এই উমা সম্মান আমাকে আজকে দেওয়া হলো এবং আমার সাথে আরো সহযোগীরা আছেন, সেটার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এরপর আমরা সম্মানিত করলাম সুজাতা দে মল্লিককে। একটাই কথা বলবো, আজকে আমি এই উমা সম্মান পাওয়ার কতটা যোগ্য আমি জানি না, কিন্তু এই সম্মান একমাত্র আমি এই দিদির জন্যই পাচ্ছি। তো মিষ্টি দিকে বলবো যে আমরা সবসময় তোমার পাশে আছি, তুমি আগে এগিয়ে চলো, তোমার সঙ্গে সর্বদা থাকবো। এরপর আমরা সম্মানিত করলাম প্রিয়াঙ্কা সাহাকে। তুমি জানাই সকলকে আমার প্রণাম, বড়দের সকলকে আমার প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। বেশি কিছু আজকে সত্যিই বলতে পারবো না, কারণ এই জার্নিটা, সত্যি কথা বলতে এই জার্নিতে আসার পরে এই সম্মানটা আমার কাছে একটা বিশাল পাওনা। কারণ যখন এই জার্নিটাতে প্রথম শুরু করি, অনেকভাবে নিজেকেই মোটিভেট প্রথমে করতে হয়েছিল। কেন আপনারা শুনলেন, যেহেতু আমি বিবিএ নিয়ে পড়াশোনা করি, আমার লাইনটা একদম আলাদা ছিল। সেখান থেকে অ্যাজ আ রেকি থেরাপিস্ট বা লাইফ কোচ কথাটা প্রথমে মানে আমি নিজেকেই অনেকটা মানিয়ে তুলেছিলাম যে কিভাবে মানুষের পাশে দাঁড়াবো। চতুর্থ উমা হিসাবে আমরা সম্মানিত করলাম প্রীতি রেহাল চক্রবর্তীকে। Yes, of course, I would like to say this journey to reach from a childhood little girl to a professor at this young age. I'm really thankful to my parents, my mother who has unconditionally supported me throughout my journey, my sisters who have always been with me throughout my studies, my career, and my husband who has always been so supportive to pursue my job, my career. Once again, I would like to thank Disha Shakti News for this honor. এরপর এলো মঞ্চে পঞ্চম উমা দীপা চক্রবর্তী, সঙ্গীত শিল্পী। তাকে সম্মানিত করা হলো। প্রথমে ধন্যবাদ জানাবো রাহুল মিষ্টিকে, যে এরকম একটি সম্মান আমাকে দিয়েছে। আমি কতটা যোগ্য সেটা জানি না, বাট আমি এরকম একটা সম্মানের সঙ্গে যুক্ত হয়ে গেলাম। আমার কাজ হয়তো আরেকটু বেড়ে গেল। অ্যাকচুয়ালি আমি যে কাজটা করি শুনতে হয়তো অনেক সোজা লাগে, যে একটু গান গাইছে, শুনে শুনে থাকছে, সেটার এমন কি কাজ, কিন্তু সেটা কিন্তু নয়। যে বা যখন যারা আসছে, আমি মনে করি গানটা আগে সকলেই শুনুন। এখন আমাদের যে পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি, কোথাও না কোথাও প্রত্যেকেরই না কিছু কিছু কোনো কোনো সময় ডিপ্রেশন আসে। প্রত্যেকেই বলে ভালো লাগছে না, ভালো লাগছে এটা বলবে না। ওই সময়টা যেটা ভালো লাগে, যে গানটা ভালো লাগে, সেই গানটাই আমরা একটু শুনি। এরপর আমরা সম্মানিত করলাম সরকারি স্কুলের প্রধান শিক্ষিকা শ্রীমতী চিত্রিতা মজুমদারকে। দিশা শক্তি নিউজকে তো আন্তরিক কৃতজ্ঞতা, আমাকে এই সম্মান দেওয়ার যোগ্য মনে করেছেন। আর তারপরে আমার যাদের প্রতি সম্মানে মাথা নত হয়ে আসে, তারা হচ্ছেন আমার বাবা মা এবং বাবা। তাদের অনুপ্রেরণা ছাড়া আমি আজকে এই মঞ্চে দাঁড়াতেই পারতাম না। আমার মা আমাকে উমা তৈরি করেছেন। আর আমার রামবাবু আমাদের স্কুলে গিয়েছিলেন, তিনি দেখেছেন আমার স্কুল কত প্রান্তিক এলাকায় বাচ্চারা দারিদ্র সীমা নিচে তো বটেই, ভীষণ পারিবারিক হিংসার শিকার। তারা অত্যন্ত লড়াই করে তারা স্কুলে আসে, বাঁচে। তাদেরকে একটা মানে পথে নিয়ে আসা, এটা আমার মূল উদ্দেশ্য। ওরা এই 10টা বছর পরে ওই গ্রামাঞ্চলটা ওদের হাতে থাকবে, তাই
ওদের মধ্যে কিছু ভ্যালুস যাতে মানে প্রবেশ করাতে পারি, সেটাই আমার ইচ্ছা। ওরা কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে না, কিন্তু খুব ভালো মানুষ হিসেবে গড়ে উঠুক। এবং আর 5টা যে স্ট্যান্ডার্ড স্কুল বলে আমরা মানে মনে করি যে স্ট্যান্ডার্ড স্কুল হয়ে এই হয়, আমার স্কুলে ভীষণভাবে চেষ্টা করি সেই বাচ্চাদেরকে এক্সপোজার দেওয়ার। তারা অনেক কিছু আমাদের কম্পিটিশনে প্রাইজ এনেছে। এইভাবে একটু একটু করে এগিয়ে চলা। আর আরেকটা জিনিসকে ধন্যবাদ জানাতে চাই, যেটার জন্য আজকে যারা সম্মান পাচ্ছেন এখানে পেয়েছেন, তারা সকলেই স্বীকার করবেন যে প্রতিকূলতা ভাগ্যিস ছিল, সেই জন্যই কিন্তু আজকে আমরা এই মঞ্চে আসতে পেরেছি। ধন্যবাদ। সপ্তম উমা হিসাবে যিনি সবার মন ছুঁয়ে গেলেন তিনি হলেন কাবেরী সরকার। সকলের প্রথমে যাকে প্রণাম জানাবো, তিনি আমার পাশে দাঁড়িয়ে আছেন, আমাদের দিদি, যার জন্য আজকে আমি এই সম্মানটা একবার তো ভূষিত হতে পারছি। আর তার আগেও আমি জানাবো, এই সম্মানের অধিকারী যদি বেঁচে থাকতেন আমার মা, তিনি সব থেকে বেশি খুশি হতেন। আজকে সেই জায়গাটাকে আমি হারিয়ে ফেলেছি, আমার মা চলে গেছেন, কিন্তু তার আশীর্বাদ হয়তো রয়েছে। উনি সবসময় আমাকে বলতেন যে লড়াই করে জীবনটাকে জিতে নিতে হয়, কোনোদিন ভয় পাবি না। কলেজে পড়ার সময় বা স্কুলে পড়ার সময় খুব লজ্জা হতো যে স্কুলের বন্ধুদেরকে কখনো নিজের বাড়িটা দেখাতে পারতাম না। 5 মিনিটের রাস্তা হয়তো অনেক সময় ঘুরে 15 মিনিট বাদে গিয়ে পৌঁছতে পেরেছি। সেই জায়গা থেকে আজকে আমি পশ্চিমবঙ্গের প্রতিটা ডিস্ট্রিক্ট যখন আমি বই মেলা করে বেড়াই, তখন আমার মনে পড়ে সেই দিনের কথাগুলো। তখন ভাবি যে আমি হয়তো সেই সময় খুব বোকা ছিলাম, কাউকে মুখ বুঝে বলতে পারিনি, নিজের মনের কষ্টটা নিজের মনে রেখেছি। হয়তো সেই জায়গা থেকেই আজকে এই জায়গাটায় আমি আসতে পেরেছি। আপনারা জানেন, আমপানের সময় যখন আমার এই কাজ কিন্তু ছিল না, এটা আমার বরাবর শখের একটা কাজ ছিল। আমার আমপানের সময় যখন কলেজ স্ট্রিট ভেসে দেয়, তখন আমারও 4 লাখ টাকার বই একেবারে নষ্ট হয়ে যায়। কলকাতা ব্লাইন্ড স্কুলের দীর্ঘদিনের প্রিন্সিপাল লিজা ব্যানার্জি আমাদের ছিলেন অষ্টম উমা। প্রথমেই বলি অনেক ধন্যবাদ আমাকে এই জায়গায় এই মঞ্চে ডাকার জন্য। এবং আমি মিতা দিদির কথা যা শুনলাম, সত্যি সত্যি একটা সংগ্রামপূর্ণ জীবন। তো আমাকে মহাশ্বেতাদি বলেছেন ছোট্ট করে একটু গান শোনাতে, আমিও ছোট্ট করে একটু শোনানোর চেষ্টা করি। কিছুদিন আগে আমরা জন্মাষ্টমী পেরিয়ে এসেছি এবং কৃষ্ণ যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে তিনি তার জীবন এগিয়ে নিয়ে গেছেন, যেমন তার একটা সংগ্রাম ছিল, আমাদেরও একটা সংগ্রাম আছে। আমার ছেলে মেয়েদেরও তাদের বাবা মা এইখানে রেখে দিয়ে যায়। তারা কিন্তু অনেক সময় এমন হয় যে তারা কিন্তু নিয়ে যায় না, অনেক কষ্টে তাদের ডেকে ডেকে পাঠাতে হয়। নবম উমা হিসাবে তার উজ্জ্বল উপস্থিতি সবার মন ছুঁয়ে গিয়েছিল। জুই দে। প্রথমে দিশা শক্তি নিউজকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই, কারণ আপনারা দেখলেন আমি এখনো মনে করি আমি কিন্তু এতটা যোগ্য হয়ে উঠতে পারিনি বোধহয় এই সম্মানে। তার কারণ আমি কিছু যদি করতে পারি তখন আমার মনে হবে এই সম্মানটা আমার জন্য নিশ্চিত ভাবে। আর এই যে হাতে আপনি আমাকে তুলে দিলেন দশভুজার একটি মূর্তি, আমার মনে হয় মেয়েরা তো দশভুজা আমরা সবার কাছ থেকে শুনে নিয়েছি, কিন্তু যখন এই দশভুজাকে আমরা শুধুমাত্র এই পুজোর আশেপাশে নয়, সারাটা বছর যখন আমরা সম্মান দিতে পারবো, যখন তাকে উপযুক্ত জায়গাটা দেখিয়ে দিতে পারবো, আমাদের যত রকম অসামাজিক কাজকর্ম শুধু মহিলা বলে, শুধু মেয়ে বলে, শুধু নারী বলে যেদিন বন্ধ করতে পারবো, সেই জায়গাটা যেদিন দিতে পারবো, সেদিন এই দশভুজার সম্মানে যথার্থ মূল্য আমরা দিতে পারবো। সেদিন এই উমার সম্মান কিন্তু সত্যি একটা নিজের জায়গা পাবে। এরপর মঞ্চে এলেন পরবর্তী উমা রঞ্জিনী দত্ত। তো সত্যি কথা বলতে গেলে আমরা যদি বলি সুস্থ, আমাদের সমাজটাকে সত্যি সুস্থ, মানে if you talk about the definition of health, it is not just the absence of infirmities, it is a complete state of social, mental
and physical. The physical comes last in the various dimensions, which will be a holistic health. আমাদের সমাজটা কি সত্যি সেই হোলিস্টিক হেলথের মধ্যে আছে? আজকে যে সম্মানে আমি সম্মানিত হলাম, অর্থাৎ উমা, দুর্গা, দশভুজা, কিন্তু আমরা তো রক্ত মাংসের উমা। আমরা ভুল করি, আমরা পড়ে যাই, আবার উঠে দাঁড়াই। আমাদের 10টা হাত নেই, 2টো হাতেই আমরা চালানোর চেষ্টা করি। আমরা যারা চিকিৎসা জগৎ থেকে সঙ্গে যুক্ত, আমরা জানি করোনার সময় হয়তো কোথাও একটা উমার রূপী আমরা নিয়েছিলাম। আর এই কথাটাই বলতে গিয়ে আজকে কেন জানি না বব ডিলানের সেই নোবেল প্রাইজ পাওয়া লিরিক্সটা ভীষণভাবে মনে পড়ছে। How many times with that white dove said before she sleeps in the sand? How many times will those cannonballs fly before they're forever banned? How many times will that man reach out before he's finally free? How many years does a man need before he can hear them cry? How many more people need to die before we accept that death is there, and death is slowly, like a cancerous growth, eating up our society? So let's heal the world and let's make it a better place for you and for me and the entire human race. কলকাতা পুলিশের কর্মরত অফিসার মহিলা শ্রীমতী শিউলি টুংকে আমরা সম্মানিত করেছিলাম। সবার প্রথম সবাইকে আমার প্রণাম জানাই, আর যারা ছোট আছে তারা সবাই ভালোবাসার করতে থাক। আর সব থেকে বড় কথা, আজকে উমা সম্মান, এটা মানে হ্যাঁ সত্যি আমরা তো উমা, কেন পাবো না? আমি খুব গর্বিত। আর সব থেকে গর্বিত হচ্ছে যখন রাহুলদা আর মিষ্টি আমায় বললো যে দিদি তুমি আমাদেরকে একটু এসো, তোমার একটা সম্মান দেবো। আমি বললাম কি সম্মান? আমি তো তোমাকে উমা সম্মান দেবো। আমি তো পুলিশ, আমাকে উমা সম্মান দেবে? ঠিকই আছে, কিন্তু এই মিষ্টি যে এতক্ষণ মিষ্টির সম্বন্ধে অনেক কথা হলো, আমি মনে করি আজকে উমা সম্মানটা মিষ্টিরই যোগ্য, এবং মিষ্টির যোগ্য মানে মিষ্টি যেভাবে আজকে এই প্রোগ্রামটা সাফল্য অর্জিত করলো, তাতে আমি সারাক্ষণ অনেকটাই প্রোগ্রাম আমরা লাস্টের পর্যায়ে আমরা দেখলাম। তারপর ম্যাডাম আমাদের আছেন, মহাশ্বেতা ম্যাডাম আছেন, স্যার আছেন, এনাদের অনুপ্রেরণায় আমরা অনেকটাই সাহস অবলম্বন করেছি। মাঠ ময়দানের জগতের একেবারে ক্রীড়া সাংবাদিক সম্পূর্ণা চক্রবর্তী ছিলেন আমাদের 12তম উমা। আজকে আমি যেখানে আছি বা এই পথ চলাটা, তার জন্য আমার বাবা তো অবশ্যই বলেইছি ইন্সপিরেশন। আর বাবা যদি আমার ইন্সপিরেশন হয়, মা আমার ব্যাকবোন। তো ইন্সপিরেশন অ্যান্ড ব্যাকবোনের জন্যই আমি আজকে এই জায়গায় পৌঁছেছি। মা আসতে পারিনি, আমার একটু শরীর খারাপ, ডাক তুলেছে ওটা হাতে প্রবলেম থাকলে অবশ্যই আরো ভালো লাগতো। আর আরো একটা কারণে তোমাদের থ্যাংক ইউ জানানোর জন্য থ্যাংক ইউ জানাবো। ভবিষ্যতে আর পুরস্কার বা স্বীকৃতি পাবো কিনা জানি না, পেলে ভালো, না পেলেও ভালো। আজকে তোমরা যেটা করলে সেটা আমার কাছে স্মরণীয় হয়ে যাবে। তার একটা কারণ হচ্ছে কিছুক্ষণ আগেই বাবা আমার এই মঞ্চেই জীবনপ্রীতি সম্মান পেয়েছে, তার কিছুক্ষণ পরেই আমি আমার সেই মঞ্চে দাঁড়িয়ে আমিও স্বীকৃতি পাচ্ছি। তো এই বাবা মেয়ের স্বীকৃতি আগে কখনো হয়েছে কিনা জানি না, বা হবে কিনাও জানি না। তো এই ব্যাপারটা কিন্তু অনন্য, ভবিষ্যতে কি হবে কি না হবে সেটা সেকেন্ডারি, বাট আজকের দিনটা তোমাদের দুজনের জন্য আমার কাছে স্মরণীয় হয়ে যাবে। প্রান্তিক অঞ্চল থেকে উঠে আসা সমাজের লড়াই করা মহিলাদের মধ্যে আরও একজন স্বপ্না গায়েন, আমাদের 13 নম্বর উমা। এখানে আসতে পেরেছি নিজেদের খুব গর্ব করে মনে করছি। আর এখানে আমার থেকে অনেক বড়রা আছে, তাদেরকে আমি প্রণাম জানাই। আর যারা আমার থেকে ছোট আছে তাদেরকে আমি ভালোবাসা জানাই। আমার খুব ভালো লাগলো আজকে এখানে এসে উমা সম্মানটা পেতে। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে আমি যখন মিতালি আমার ইন্টারভিউ নিতে যায়, তখন কিন্তু আমি অনেক কথা হয়তো বলতে পারিনি। যেহেতু ছেলেরা এখন অনেক বড় হয়ে গেছে, এখনো তো আমাদের সমাজে সেই জায়গায় আমরা পৌঁছাতে পারিনি। এখনো কিন্তু যৌনকর্মীদেরকে অন্যভাবে কিন্তু দেখা হয়। তো সেক্ষেত্রে আমার ছেলেরা, একটা ছেলে পড়াশোনা করছে আর একটা ছেলে ফুটবল, 2 ছেলে ফুটবল খেলে, বড় ছেলেরা রেফারি করছে, বিভিন্ন জায়গায় খেলাতে যায়। আর এই
বাচ্চাগুলোকে আমি ঘুরে রেখে মানুষ করেছিলাম। সবশেষে ছোট্ট সোলাঙ্কিকে বরণ করে নিলেন আর সমস্ত এদিনের সম্মানিত উমারা, আমাদের শেষ এবং ছোট্ট উমা সোলাঙ্কি ঘোষ। এইভাবেই উমা সম্মান 2025 অনুষ্ঠিত হয়েছিল ধর্মাঙ্কুর সভাগৃহে। 14 জন উমা এবং 4 জন বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবনকৃতি সম্মানে সম্মানিত করল দিশা শক্তি নিউজ। দিশা শক্তি নিউজ আপনার পাশে আগেও ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। দিশা শক্তি নিউজ, নতুন আশা, নতুন দিশা।